আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আবারও চলে আসলাম অবহিত বয়ফ্রেন্ড গল্প পার্ট 5 নিয়ে। তো শুরু করা যাক। আম্মু, আর মিথ্যা বলবি না, বল কি হয়েছে? মারুফ নিজেকে আর ধরে রাখতে পারলো না, বাচ্চা ছেলেদের মতো সব কিছু বলে দিল আম্মুকে। আম্মু, থাক বাবা, কান্না করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। মারুফ, আম্মু চায় না আমি ওর সামনে যাই। আম্মু, এই শহরে থাকতে আমি চাই না, পড়ালেখা তো হবেই না, আর আমি নিজেও শেষ হয়ে যাব। আম্মু, তুমি প্লিজ আমাকে নানু বাড়ি পাঠিয়ে দাও। আম্মু, সেটা কি করে হয়? বড় ছেলেটা থাকে দেশের বাইরে থাকে, তোকে নিয়ে আমরা দুজন বেঁচে আছি। এখন তুই যদি দূরে চলে যাস তাহলে আমার কি হবে? মারুফ, আম্মু, নানু বাসায় থাকলে তো তাও জানতে পারবে তোমার ছেলেটা বেঁচে আছে, কিন্তু যদি তা না চাও, সারা জীবন ছেলেটা হারানোর সুখ বহন করতে হবে। আম্মু, পারবে সেটা তুমি মেনে নিতে? আম্মু, চুপ, একদম চুপ, তুই যেটা বলছিস সেটাই করব। তবে আমি আজ বলছি যে মেয়ের জন্য তুই আজ কান্না করছিস, সেই মেয়ে একদিন তোর থেকে বেশি কাঁদবে। মারুফ, আম্মু এমন দোয়া করো না, ওর জন্য এমন দোয়া করো যেন ও খুব ভালো থাকে, সুখে থাকে। আম্মু, পারবো না আমি এটাও পারবো না এই মেয়েটা কোনোদিন ক্ষমা করতে। তাই কবে যাবি? মারুফ, আম্মু আমি আজকে যেতে চাই। আম্মু, আজ চলে যাবি? মারুফ, আম্মু, এই শহরটা আমাকে শেষ করে দিচ্ছে। আম্মু, আচ্ছা তাহলে আমি তো নানুর বাসায় জানিয়ে দিচ্ছি, আর চল, তোর কি কি লাগবে সব গুছিয়ে দিচ্ছি। আম্মু, তার আগে আমাকে একটা কথা দিতে হবে। আম্মু, কি কথা? মারুফ, আমি কোথায় যাচ্ছি যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে তুমি কিছু জানো না। আম্মু, সেটা তুই না বললেও আমি কাউকে কিছু বলতাম না, সব কিছু গুছানো শেষ। আজ রাতে মারুফ সাভার ছেড়ে অনেক দূরে চলে যাবে। মাইশাকে আর কখনো বিরক্ত করবে না। আব্বু মারুফকে গাড়িতে উঠিয়ে দিল। মারুফ চললো তার নানু বাড়ির উদ্দেশ্যে। সেদিন সকালের পর মাইশার ফোনে আর কোনো কল আসেনি। মাইশা তো দারুণ খুশি, খুব খুশি মনে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে মাইশা ঘুম থেকে উঠে ফোন হাতে নিল, না কোনো মেসেজ বা কল আসেনি। খুশি মনে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে গেল। ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কিন্তু মারুফের কোনো নাম নেই। মাইশা খুশির উপর ডাবল খুশি। সুমি, কিরে মাইশা, তোকে আজ এত খুশি দেখাচ্ছে, কারণ কি? মাইশা, আরে খুশি হব না, আজকে ছেঁচাটা তো কলেজে আসেনি, খুব ভালো লাগছে আমার। সুমি, তাই? আজ যে কারণে খুশি হচ্ছিস দেখবি এই কারণে তোকে একদিন কাঁদতে হবে। মাইশা, কাঁদবো, তাও আবার একটা ছেঁচড়ার জন্য? কোনো দিনও কাঁদবো না আমি। সুমি, সেটা সময় বলে দিবে। ক্লাস শুরু হয়ে যাচ্ছে, চল ক্লাসে চল। মাইশা ক্লাসে চলে গেল। সুখী, মারুফ আর কত ঘুমাবি, ওঠ এবার। মারুফ, আরে যা না, ঘুমাতে দে, আমার ভালো লাগছে না। সখী, বেলা অনেক হয়ে গেল, তুই না আজ কলেজে ভর্তি হতে যাবি? মারুফ, যাবো তো, কি হয়েছে? সখী, আরে বেলা বাজে 8:30, কলেজ যেতে যেতে 9টা বেজে যাবে, ভর্তি হবি কখন? মারুফ লাফ দিয়ে উঠলো, চোখগুলো এখনো লাল বর্ণ ধারণ করে আছে। সখী, এই তুই কি কেঁদেছিলিস নাকি? আমি কাঁদতে যাব কেন, কোন দুঃখে? সখী, তোর চোখ দেখে মনে হচ্ছে তুই কাঁদছিলি। আরে না, কাঁদিনি, আসলে রাত জেগে এসেছি তো, তাই এমন হয়েছে মনে হয়। সখী, হবে হয়তো, জাগে ফ্রেশ হয়ে নিয়ে কলেজে যাব। সখীকে সেটাই বলা হয়নি। সখী হলো মারুফের বড় মামার ছোট মেয়ে। মারুফ আর সখী সেম ইয়ারই পড়ে, চেহারা মাইশের থেকে কোনো অংশে কম নয়। মারুফ উঠে ফ্রেশ হতে চলে গেল। সখী রেডি হয়ে আছে, অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছে। মারুফ ফ্রেশ হয়ে রেডি হয়ে সখীর সাথে বেরিয়ে গেল। যাবার আগে নানা নানি মামামি সবাই খেয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু মারুফ কিছুতেই খেলো না। কলেজে ভর্তি হয়ে বাসায় চলে আসলো। সখী ক্লাস করবে, তাই সখীকে রেখে আসতে হয়েছে। এখানে আসার পর থেকে মাইশের কথা খুব মনে পড়ছে। মন চাচ্ছে কল দেই, কিন্তু না, সেটা করব না, অনেক কষ্ট পেয়েছি। আর না, আমাকে মানুষ হিসেবেও দেখতো না। মারুফ নিজেকে শক্ত করে নিল। নানু বাসায় এসেছে 7 দিন, কলেজে থেকে ফিরে ঘুমিয়ে আসে। তখন শাওনের গড়া পেল, কিন্তু এখন এই সময় শাওন আসবে কি করে? শাওন, কিরে হারামি, আমাকে একা রেখে চলে আসলি? আমি কি করব বল, এই শহরটা আমাকে কুরে খাচ্ছিল।
শাওন, আমি কিছুটা জানি আর কিছুটা জানি না, জানতেও চাই না। মারুফ, তা আমি এখানে আছি তুই কি করে জানলি? শাওন, আরে তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না, তাই তোর বাসায় গিয়েছিলাম, কিন্তু আন্টি আমাকে কিছুই বললো না। একদিন মৌসুমীকে তোর কথা বলতেই বললো তোকে নাকি রোজ কলেজে দেখে। ব্যাপারটা আমার বিশ্বাস হলো না, তাই ভিডিও কল করতে বললাম আর শিওর হলাম দেবদাস বাবু এখানে এসে বাসা বেঁধেছে, তাই আমিও চলে আসলাম। মারুফ, মানে বুঝতে পারলাম না, তুই চলে আসছিস মানে? শাওন, দোস্ত, আমার মৌসুমীকে ছাড়া ভালো লাগে না, আর তোকে ছাড়াও না। দুজন যেহেতু এখানে আছে তাই আমিও চলে আসলাম, একটু ছুটিয়ে প্রেম করব আর লেখাপড়া করব। দোস্ত, আমি এখানে আছি এটা আর কেউ জানে না তো? না, কাউকে জানাইনি। বেস্ট ফ্রেন্ডকে পেয়ে আর পুরোনো স্মৃতিগুলোকে ভুলে বেশ ভালো দিন কাটতে লাগলো। তো গাইস, সবাই ভালো থাকবেন। আজকে পার্ট এই পর্যন্তই, কালকের নেক্সট পার্ট চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।